দাঁড়িয়ে সম্মান দেওয়া। প্রথম কথা, জীবিত থাকাকালীন সাহাবায়ে কেরাম কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাঁড়িয়ে সম্মান দেননি, বরং বলে গেছেন মান সাররাহু আইয়া তামাসসালাহু রিজাল ফালইয়া তাওয়াব্বাহু মাকাদাহু মিনান নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি চায় যে লোকেরা আমাকে দাঁড়িয়ে সম্মান দান করুক, সেজন্য তার স্থান জাহান্নামে করে নেই। তিরমিজিতে হাদিসটা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল আগমন করলে তার সম্মান অর্থে সাহাবীরা কখনো দাঁড়াতেন না। আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা ছিলেন? সাহাবায়ে কেরাম। এবার বলেন, সাহাবীদের কাছে সবচেয়ে প্রিয় মানুষ কারা ছিলেন? কে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে প্রিয় মানুষ কেউ ছিলেন না? কেউ ছিলেন না। তো মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবচেয়ে প্রিয়, সাহাবীদের চেয়েও। এই যে এক চামচ বেশি বোঝা, এক চামচ বেশি বোঝা, এটাই হলো পথভ্রষ্ট হওয়ার কারণ। সব জিনিসই অতিরিক্ত খারাপ, কিন্তু সব জিনিসই অতিরিক্ত করতে গেলেই সমস্যা। এরপরেও দিন ইসলাম একটা সীমা নির্ধারণ করে দিয়েছে, আপনি এর বাহিরে যেতে পারবেন না, যাওয়ার কোনো সুযোগ শরীয়ত রাখেনি। তাহলে প্রথমত, যার বেঁচে থাকাকালীন তার সম্মানে দাঁড়ানো হারাম ছিল, মৃত্যুর পরে তার আগমন মনে মনে ভেবে তার সম্মানে দাঁড়ানো, এটা কুফরি না? এটা কুফরি আকীদা। এমনকি অনেক জায়গায় চেয়ার ফাঁকা রেখে দেয়, আল্লাহ রাসূল এসে ওই স্থানে কি বসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মিলাদের মাহফিলে উপস্থিত হতে পারেন, এই আকীদাটাই হলো কুফরি আকীদা। ঈমানও থাকবে না, ইসলামও থাকবে না, এই বিশ্বাস করলে। দ্বিতীয়ত, 625 হিজরির আগে এই মিলাদের অস্তিত্ব পৃথিবীতে ছিল না কেন? যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় দিন ছিল না, এখন কি ওটা দিন হতে পারে? না, ওটা দিন হতে পারে না। আর শিয়ারা বর্তমানে মুসলিম উম্মার সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় শত্রু। এমনকি এই রাফেজি শিয়াদের সম্পর্কে সালাফরা তারা স্পষ্ট বলেছেন, যেমন বিখ্যাত তাবেঈ ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন, হুম ইখওয়ানুল ইয়াহুদ, এরা হলো ইহুদিদের ভাই। কেন বললেন? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, 728 হিজরিতে মারা গেছেন, তিনি বলছেন হুম ইখওয়ানুল ইয়াহুদ, রাফেজি শিয়ারা ইহুদিদের ভাই। আমি শুধু এতটুকু বলতে চাই, যারা আজকে মিলাদুন নবী অনুষ্ঠানের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছেন, তাদেরকে বলবো, কাদের সংস্কৃতিটা আমরা সুন্নি মুসলিম হয়ে পালন করছি এটা খুঁজে দেখবেন। আরেকটা হলো পাক পাঞ্জাতন, বুঝেন তো? এটা এই পাক পাঞ্জাতনটা কাদের আদর্শ? পাক পাঞ্জাতন মানে হলো 5টা পবিত্র দেহ। কারা? 1 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2 নম্বর আলী এবং ফাতেমা, 3 হাসান হুসাইন। কয়জন হলেন? 5 জন। হাসান হুসাইন আর আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, 4 জন। আর একজনকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 5 জনই কেবল আহলে বায়াত।
শুধু তাদেরকেই ভক্তি করতে হবে, এই জন্য কিন্তু পাঁচকলি টুপির আমদানি। পাক পাঞ্জাতন এরা কারা বলে? যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে মাওলা বলে। বাংলাদেশে আসে না? মাওলা কেন বলে? মাওলা ভাষাটা শিয়াদের ভাষা। মাওলা ভাষাটা শিয়াদের ভাষা। তো যদি এই পাঁচজনকে মাথায় রাখেন, তাহলে বাকি সাহাবীরা কোথায় যাবে? কোথায় যাবে? আপনি যে শিয়াদের আদর্শটা অনুকরণ করতে চাচ্ছেন, আপনি বুঝে করেন, অথচ আহলে বায়াত বলতে প্রথম হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ। প্রথম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী। আল্লাহ বলে দিয়েছেন, আপনি সূরা আহজাবের 34-35 নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলে দিয়েছেন তারা হলো আহলে বায়াত। এই পাঁচজনের মধ্যে রাসূলের স্ত্রী একজনও আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান একজনও আছে? শুধু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ছাড়া? ফাতেমার আরো বোন ছিল না? উম্মে কুলসুম কই আছে এর মধ্যে? আপনারা কি বুঝতে পারছেন কথা? এটা মানে এটা ওয়াজ না, এটা ওয়াশ। ওয়াশ বুঝেন তো? এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে আপনাদেরকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো সন্তান ছিল, তারা কি আহলে বায়াত না? যদি আপনি বের করে দেন তাদেরকে, এটা মহা অন্যায় না? এরা আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবে কাল কিয়ামতের মাঠে? উসমান রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিবেন কয়টা মেয়ে? কয় মেয়ের? 2 মেয়ে। কে কে? কে কে? উম্মে কুলসুম আর হ্যাঁ ভুলে গেছেন? জুন্নুরাইন বলা হয় না উসমান রাদিয়াল্লাহু আনহুকে? এর দুইজনের একজনও আছে? নাই। তাহলে কি আহলে বায়াত তারা না? না, জলে দেন না, ওইভাবেই থাকে। আর একটা, যদি আপনি তাদেরকে বাদ দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের যে 11 জন স্ত্রী ছিলেন তারা সবাই কি আহলে বায়াত? আপনি বাদ দিয়ে দিয়েছেন সবগুলোকে। খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তার যে মর্যাদা, আপনি কোথায় রাখলেন এই মর্যাদাগুলোকে? অতএব পাক পাঞ্জাতন ধারণা এটাও ঠিক না। আর শিয়ারা কেবল এই পাঁচজনকে ভালোবাসে বলে পাক পাঞ্জাতন নাম দিয়েছে, বাকি সমস্ত সাহাবী তাবে মুহাদ্দিস উলামাকে এই রাফেজি শিয়ারা কাফের মনে করে গালি দেয়। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা আয়েশাকে সরাসরি শিয়াদের একটা পরিচিত বই হাক্কুল ইয়াকিন 511 পৃষ্ঠায় বলছে যে যেদিন আমরা মক্কা মদিনা দখল করতে পারবো সেই দিন আয়েশাকে বাকি গোরস্থান থেকে উঠায়া ও যে জেনা করে মারা গেছে এই জেনার হদ জারি করব তার উপরে। তো মা আয়েশাকে তারা জেনাকারিনী মহিলা বলে, বেশ্যা মহিলা বলে। নাউযুবিল্লাহ। তাদের আদর্শ আমরা কি ধারণ করতে পারি? এটা হারাম না? মা, মুমিনদের মা, আপনার মা তো আপনার মা, আপনার ভাই বোনের মা। আপনার মাকে যদি বেশ্যা বলে গালি দিই, আমাকে আপনারা ফরিদপুরে যেতে দিবেন না। এটা আপনার মা তো ভাই বোনের মা। এটা আমি যে মায়ের কথা বলছি, যে মা হলেন পৃথিবীর সমস্ত মুমিনদের মা। 2, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন একটানা একবারে 11টি রাত নাজিল করেছেন। এত বড় মর্যাদা। যারা তাকে গালি দেয় তাদের সাথে আমাদের বন্ধুত্ব থাকতে পারে না, প্রশ্নই আসে না, প্রশ্ন আসে না। অতএব ওদের আদর্শবাদ। এখন আপনাদেরকে একটা বিষয় বলি, বাংলাদেশে এক শ্রেণীর মানুষ কিন্তু ঈদে মিলাদুল পালন করে, তাই না? সেটা বেরলবিরা, কিন্তু দেওবন্দিরা করে না।
এই দুইটার ফাইসালা করবেন কিভাবে? গতকালকে একটা মিটিং এ আমি বলছিলাম যে আহলুল হাদিসরা, সালাফি আকীদার যারা, তারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, কিন্তু আরো যে বিরাট একটা অংশ করে সেটা আপনি জানেন না। সে কারা করে? যে দেওবন্দি মানহাজের যারা আছে তারা ঈদে মিলাদুন নবীকে কি বলে? বেদাত বলে। বেরলভীরা সেটা আবার করে। যত মাজার পূজারি ঈদে মিলাদুন নবী করবে। তো এই দুইটা আপনি সমাধান করেন, আহলুল হাদিসদেরকে বাদই দেন, তারা করে না কেন? বিষয়টা হলো এদের আকীদাটা এতই পচা, এক শ্রেণীর মাজার পূজা করে আর এক শ্রেণীর পীর পূজা করে। শুধু কবর পূজা করে না, কিন্তু পীর পূজা ঠিক করে। তাদেরও আকীদা যে যারা উলিয়া উলিয়া তারা মানে রুহের জগৎ থেকে এসে বিভিন্ন মাহফিলে অংশগ্রহণ করে। এটা হলো দেওবন্দীদের আকীদা। আর একটা হলো আমরা 12ই রবিউল আউয়াল জন্মদিন পালন করছি না মৃত্যুদিন পালন করছি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল সোমবার, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছেন 12ই রবিউল আউয়াল বৃহস্পতিবার। এখন আপনি বলবেন যে নতুন কথা শুনছি। কথা নতুন না, বহু আগের। আমাদের দেশে এটা পালন করা এইভাবে, অর্থাৎ জ্যোতিষ্ক যারা, জ্যোতির্বিদ যারা, জ্যোতির্বিদদের গণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সপ্তাহে মারা গেছেন ওই সপ্তাহে 12ই রবিউল আউয়াল সোমবার হয় না, ওইটা হয় বৃহস্পতিবার। আপনি জ্যোতির্বিদদের সব তারিখ নিতে পাচ্ছেন, এটা নেন না কেন? মাওলানা আকরাম রাহিমাহুল্লাহ কতদিন পূর্বে বলে গেছে। আর একটা হলো, শেষ কথা হলো, 12ই রবিউল আউয়ালটা কি দিবস পালনের দিন? এটা হলো আসল কথা। যদি দিবস পালনের দিন হতো তাহলে সাহাবায়ে কেরাম করতেন না? কোন দলিল আছে? তাবেঈরা করতেন না? তাবেঈরা করতেন না? অস্তিত্বই পাওয়া যায় না। ঈদে মিলাদুন নবীকে বানাইছে আমরা কি? সকল ঈদের বড় ঈদ ঈদে মিলাদুন নবী। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মানে তাহলে ইসলাম যে ঈদটা দিয়েছে, ইসলাম দিয়েছেন ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর একটা সপ্তাহ ঈদ হলো কি? জুমা। তাহলে ঈদে মিলাদুন নবী এইটাকে সকল ঈদের বড় ঈদ বললাম, এটা একটা কুফরি, এটা একটা বড় কুফরি। কারণ আমি ইসলামের ঈদগুলোকে বাদ দিয়ে সেরা ঈদ বলে দিলাম কাকে? ঈদে মিলাদুন নবীকে। আল্লাহ যেন আমাদেরকে এই কুসংস্কার থেকে, এই কুফরি আকীদা থেকে আল্লাহ যেন হেফাজত করেন, আমিন। আপনি প্রতিটি কাজের দলিল না খুঁজে আপনি অনুমান ভিত্তিক কথা বলেন, এটা কতটা যে অন্যায়, কতটা যে ভয়ানক আমরা এটা জানি না। আমরা একটু কয়েকটা কথা আলোচনা করি এই পর্বে এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2020 নম্বর হাদিস, সরি 2033 নম্বর হাদিস, সহিহ মুসলিম এসেছে, ইন্নাশ শাইতানা ইয়াহযুরু আহাদাকুম ইনদা কুল্লি শাইইন মিন শা'নি। ইবলিস শয়তান তোমাদের প্রত্যেকটা কাজে হাজির থাকে, উপস্থিত থাকে। প্রতিটি মুহূর্তে প্রতিটি কাজে ইবলিস শয়তান কি হাজির থাকে। এই যে আপনার অন্য সময় ঘুম আসে না, রাতেও ঘুম হয় না, কিন্তু জুমার খুতবা শুনতে গেলেই কি? কেন কেন আপনি খেয়াল করবেন,
এই প্রশ্ন অনেকেই করে। এই গতদিন একজন প্রশ্ন করেছে, আমার রাতে ঘুম হয় না, কিন্তু জুমার খুতবা শুনতে গিয়ে বসলেই এমন ঘুম আসে, ইমাম যে কি বলছে এটা বুঝতেই পারে না। খেয়াল করেন আপনি কেন ঘুমটা আসে। এখনো ঘুমাচ্ছেন আপনারা অনেকেই, আমি মনে করি ক্লান্ত আপনারা তাই ঘুমাচ্ছেন, ভালো। কিন্তু অরিজিনাল বিষয়টা হলো এই নসিহত যেন আপনার কানে না ঢুকে ইবলিশ শয়তান আপনাকে এতই গা মালিশ করে ঘুম আসতে কি বাধ্য। একটা উদাহরণ দিলাম আপনাদেরকে, ইনদা কুল্লি শাইইন মিন শানি, যত কাজ আছে, যত মুহূর্ত আছে, কে উপস্থিত থাকে? ইবলিশ শয়তান। মুস্তাদ আহমদের হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতানা ক্বাদা লিআবদিহি, ইবলিশ শয়তান আল আতরুকি, মুমিনের যত রাস্তা আছে সমস্ত রাস্তায় ইবলিশ শয়তান বসে থাকে, প্রতিটি রাস্তায়। তাহলে মসজিদে আসার রাস্তায় মনে হয় বসে থাকে না নাকি? বেশি থাকে, সবচেয়ে অভিজ্ঞ বড় শয়তানটা থাকে এখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদিন আবু তামিম আল জুহানি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূলের গাধার পিঠে চলেছেন, আল্লাহ রাসূল সামনে, উনি পিছনে। গাধা চলার সময় গাধাটা হোঁচট খেয়েছে। হোঁচট খাওয়া বুঝেন তো? হোঁচট খেয়েছে। তখন সাহাবী বলছেন, তাইসা শয়তান, তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক, শয়তান ধ্বংস হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুল তাইসা শয়তান, শয়তান ধ্বংস হোক এটা তোমরা বলো না, তুমি বলো না। কারণ যখন তুমি বলো যে তাকুল তাইসা শয়তান, তাআযামা ওয়া তাকাব্বারা, শয়তান অহংকারে এবং তার বলত্ব প্রকাশ করে ও বলে বিকুওয়াতি, তাহলে আমি ওকে হুসুরটা খাওয়াইছি, হাত্তা ইয়াকুনা মিসলাল বাইত, সে অহংকারে বড় হতে হতে একটা বিল্ডিং এর মতো বড় হয়ে যায়, একটা শয়তান। তারপরে আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন, হাত্তা ইয়াকুনা মিসলাল জাবাল, ও অহংকারে মোটা হতে হতে পাহাড়ের মতো মোটা হয়ে যায়। আল্লাহ রাসূল শিক্ষা দিলেন, কুল বিসমিল্লাহ হাত্তা ইয়াকুনা মিসলাল যুবাব, তুমি যখন হোঁচট খাবে, হাত থেকে কিছু পড়ে যাবে, মানে ধাক্কা লাগবে, তখন তুমি শুধু বিসমিল্লাহ বলবে। বিসমিল্লাহ বললে এই পাহাড়ের সমান ইবলিস একবারে মশার সমান ছোট হয়ে যাবে। এটা হল বিসমিল্লাহর পাওয়ার। কিসের পাওয়ার? বিসমিল্লাহর পাওয়ার। 4982 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে। তাহলে আরেকটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইবলিস শয়তান আদম সন্তানের দুই গালে 70টা শয়তান থাকে। কয়টা? 70টা। দুই গালে 70টা হলে কয়টা করে হয়? কয়টা করে? 35টা করে হয়। মুখের মধ্যে যদি 35টা শয়তান থাকে, আমি বুঝাচ্ছি আপনাদেরকে শয়তান আমাদের জন্য কতটা ভয়ানক ও কোথায় লুকিয়ে থাকে। 1668 নম্বর হাদিস মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, এই মুখের শয়তানকে তাড়ানোর 1 নম্বর অস্ত্র হলো, সকালে যখন আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন তখন আপনি কিছু সাদকা করে যাবেন, 2 টাকা হোক 5 টাকা হোক, হাত্তা ইয়াফুক্কা, সাদাকা করলেই ও শয়তান দৌড় দেয় মুখ থেকে। মুখের মধ্যে থাকে কেন? ও আপনাকে সব মিথ্যা কথা বলাবে আপনার দ্বারা। ও আপনার, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাশ শাইতানা ইয়াজরি মাজরাদ দাম, শয়তান মানুষের রগ রেশায় চলতে থাকে। আর একটা হাদিস আসছে আবু দাউদের হাদিস, এই শয়তান থেকে বাঁচার জন্য একটা দোয়া আছে,
দোয়াটা হলো আউযু বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। পড়েন তো, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম। এটা পড়বেন। এই দোয়া যখন পড়ে ক্বালাশ শাইতান, শয়তান তখন বলে হাফিজা মিন্নি সাইরাল ইয়াম, পুরো 24 ঘন্টার জন্য আমার কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে ওকে নিরাপত্তা দান করা হলো। 24 ঘন্টা ইবলিস আপনার কিছু করতে পারবে না। এবার আসেন, আমরা যেমন জুমার সালাতকে বাতিল করেছে কিভাবে, এটা একটু বুঝাই বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন শায়াতিনাল ইনসি ওয়াল জিন ইউহি বা'যুহুম ইলা বা'য যুখরুফাল কওলি গুরুরা। সূরা আনআম 112 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে মানুষদের মধ্যে থেকে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান। জিন শয়তানকে তো চিনি, সে কে? ইবলিস। জিন শয়তানকে সবাই চেনে। এবার বলেন, আল্লাহ যে প্রথম বললেন শায়াতিনাল ইনস, মানুষ শয়তান, মানুষদের মধ্যে অনেক শয়তান আছে, এরা কারা? বুঝেননি মনে আমার কথাটা? এই উত্তরটা দিতে পারবেন না। মানুষদের মধ্যে শয়তান আছে, এরা কারা? ইউহি বা'যুহুম ইলা বা'য, তারা একে অপর উপরে ওহী করে। জিন শয়তান মানুষ শয়তানের কাছে ওহী করে। কি ওহী করে? যুখরুফাল কওল, খুব মজাদার মজাদার কথা বলে, ভালো ভালো কথা বলে, এমন কথা বলবে আপনি ধোকায় শেষ হয়ে যাবেন। ধোকা বলতে যেমন একটা ধোকার কথা বলি, কেউ যদি জুমার দিন আসরের পরে 80 বার দরুদ পড়ে, কয়বার? 80 বার, তাহলে তারা 80 বছরে সব পাপ ক্ষমা হয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন। আমি তো উদাহরণে দিচ্ছি। ধোকা কার? ধোকা কার? ধোকা শয়তানের ধোকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে ফজিলতের কথা বলা যাবে না, আর জাল কথা শুনে সুবহানাল্লাহ বলে বলা যাবে না? না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফরিদপুর তো জায়গাতে অন্য কিছু না, এজন্য সুবহানাল্লাহর ইয়াটা বেশি হবে। খেয়াল করেন, 80 বার দরুদ পড়বে, 80 বছরের সমস্ত কি পাপ ক্ষমা হয়ে যাবে। এটা ইবলিসের বানানো কথা। এটা এই যে দেখবেন বাংলাদেশের অধিকাংশ মুরব্বী মানুষ আসর পরে দরুদ পড়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। ওই যে জাল হাদিস মাথায় ঢোকায় দিছে, এরা এটা নিয়ে ব্যস্ত, সহি হাদিস নিয়ে ব্যস্ত না। আবার আপনি এমন ফজিলত শুনবেন, সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হবে কয় কোটি বলেন আপনারা? 49 কোটি নেকি হবে। এটা হলো শয়তানি আমল। এই ধোঁকা, ইবলিসি ধোঁকা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 234 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে, সুবহানাল্লাহ যদি কেউ একবার বলে, সহিহ মুসলিমের হাদিস, 7টি আসমানে যত জায়গা আছে, 7টি জমিনে যত জায়গা আছে, সমস্ত জায়গা নেকিতে পূর্ণ হয়ে যাবে। এবার বলেন, 49 কোটি নেকি দ্বারা আপনার ফরিদপুর ভরবে? তাহলে অথচ ফজিলতটা জানেই না যে সুবহানাল্লাহ বললে 7টি আসমান 7টি জমিন তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাসূল বলেন, আসমান সমূহের মধ্যে যত জায়গা আছে, জমিন সমূহের মধ্যে যত জায়গা আছে, সব জায়গা নেকিতে পূর্ণ করে দেন আল্লাহ। তাহলে কোথায় শেখ সাদী আর কোথায় আব্বাস আর গাব গাছ, দুইটা এক সমান?
এটা এই কাজ করে ফেলেছে। তো ধোকাটা কে দিছে? শয়তান। মাশাআল্লাহ, আল্লাহ বলছেন যখরুফাল কওল গুরুরা, খুব দারুণ দারুণ মজাদার মজাদার কথা বলবে, বলে ধোকা দিবে। আমাদের ধোকা দিচ্ছে। জুমার নামাজটা নষ্ট করে কি করে? আপনারা একটু উত্তর দিবেন আমাকে। আল্লাহ বলছেন ইয়াসআদু ইলাইহিল কালিমুত তাইয়্যিব ওয়াল আমালুস সলিহ ইয়ারফাউহু, সূরা ফাতির 10 নম্বর আয়াত। আল্লাহর কাছে পৌঁছে কিন্তু একবারে সৎ আমল এবং পবিত্র কথা। যদি সৎ আমলের মধ্যে ইবলিসে আমল একত্রিত হয়, জমা হয়, আল্লাহর কাছে পৌঁছবে সেটা সম্ভাবনা আছে? না, কোনোদিনও পৌঁছবে না। মনে করেন 30 মণ দুধ, আর ওর মধ্যে ওই গরুরই 1 মগ গরুর পেশাব 30 মণ দুধের মধ্যে কি দিয়ে দেন, তাহলে দুধগুলো কি হয়ে যাবে? কি ঘি হয়ে যাবে, ঘি নষ্ট হয়ে যাবে। তাও বুঝেছেন, আলহামদুলিল্লাহ। দুধ কি হয়ে যাবে? ইবলিস এই কাজটাই করে। ইবলিস এই কাজটাই করে। সারা বছর যত আমল করেছেন, একদিনের ঈদে মিলাদুন নবীতে কি সব বাতিল, সব বাতিল। সারা বছর যত ইবাদত করেছেন, একদিনের সবে বরাতে সব কি রেডি। ইবলিস রেডি থাকে, তোকে আমি সাইজ করে ছাড়বো। জুমার খুতবাটা কত বরকতপূর্ণ, কিন্তু ইবলিস খুতবার আগেই কিন্তু মেম্বারে বসে ইমাম সাহেব শুরু করছে ওয়াজ, তাই না? এটা কি বেদাত না? বেদাত। আগের আজান বাদ দিয়ে ইমামের সামনে আজান দেয়, তাই না? আস্তে আস্তে। কাকে সুজান? বুঝেননি কথা? এটা কি বেদাত। ইমাম মেম্বারে বসে ওয়াজ করছে, যারাই মসজিদে আসছে সবাই কি বসে পড়ছে? বসে পড়ে না? হারাম। মসজিদে এসে বসাটা হলো সুন্নাহ। বসাটা কি সুন্নাহ, ওয়াজিব, বসতেই হবে। 444 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সহিহ বুখারী হাদিস, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লিয়া রাকাতাইন। সে যেন না বসে, 2 রাকাত সালাত পড়েই তাকে বসতে হবে। কেন? এত ফজিলতের পিছনে ছুটে বেড়ান, এখানে ফজিলত নাই। বরং হুজুর বলে দিয়েছে বসতে হবে, বসাটাই আদব। আরে বসাটা বেদাত, আর সুন্নাত 2 রাকাত পড়া কি সুন্নাহ। ওরা বলছে যে মসজিদের আদব 2 রাকাত পড়েই 2 রাকাত না পড়েই বসতে হবে, এটাই সুন্নাত। অথচ এটাই কি বেদাত। আর 2 রাকাত পড়া কি ওয়াজিব। ইমাম ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলছে এটা ওয়াজিব, শর্ত করে দিয়েছেন। বসতে হলে কি করতে হবে? 2 রাকাত পড়তে হবে। আপনি পড়লেন না কেন? আর বলছেন ফজিলত নাই। কে বলেছে ফজিলত নাই? আল্লাহ রাসূল একদিন বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, বেলাল, কুল্লামা দাখালতুল জান্নাহ সামিতু খাশখাশাতা আমামি, আমি যখনই জান্নাতে ঢুকি তখনই দেখছি তুমি আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছ, আমি তোমার হাঁটার শব্দ পাই। ঘটনা কি বলতো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, যা আমার তেমন কোনো আমল নাই, ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন ওয়া ইজা আযানতু সাল্লাইতু রাকাতাইন। আমি যখন ওযু করি তখন 2 রাকাত সালাত পড়ি, অথবা আমি যখন আজান দেই তখন 2 রাকাত সালাত পড়ি। আল্লাহ রাসূল বললেন ফালিল্লাহি আলাইয়া, আল্লাহ রাসূল তখন বলছেন বিহিমা, বেলাল, এই 2 রাকাত সালাতই তোমাকে জান্নাতে নিয়ে গেছে। তাহলে বোঝা গেল মসজিদে এসে তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযুর সালাত আদায় করলে এই সালাতের কোনো নেকি হয় না, এর নেকি সরাসরি জান্নাত, সরাসরি জান্নাত। কেন এত বড় ফজিলত থাকতে মানেন না কেন? তাহলে বেদাতের সাথে আপোষ করেন কেন? আমি শুধু জুমার দিনের কথা বলছি। আপনি বসতে বললেন কেন? ইমাম খুতবার আগ পর্যন্ত যদি ফজর পড়েও যদি কেউ আসে,
মসজিদে জুমার দিনে ফজর পর থেকে নিয়ে ও খুতবার আগ পর্যন্ত 2 রাকাত করে যত পারে তত সালাত আদায় করবে। আপনি কেন বললেন কবলাল জুমা 4 রাকাত, বাদাল জুমা 4 রাকাত? আপনি শয়তানি আমল নিয়ে আসলেন কেন এর মধ্যে? 4 রাকাত পড়া ভালো না বেশি পড়া ভালো বলেন দেখি? আপনার হাদিসে অনুমতি দিচ্ছে মা কুদ্দিরা, ইমামের খুতবা শুরুর আগ পর্যন্ত যত রাকাত ইচ্ছা সে পড়তে পারবে। আল্লাহ রাসূল অনুমতি দিবেন। ও এই জায়গায় আপনি আমল করতে পারছেন না, এখানে শর্ট করে দিলেন। শর্ট করে দিলেন না আপনি? 4 রাকাতের কথা বললেন কেন? সময় না থাকলে 2 রাকাত পড়ে বসে যাবে, কিন্তু আগে আসলে পড়তেই থাকবে, এটা সুন্নাহ। আমরা ওটা কি করে ফেলেছি? বেদাতে রূপান্তরিত করেছি। এটা চলবে না বন্ধুরা আমার। আপনাদেরও খুব গরম লাগছে, আমরা আর না আগাই শেষ করে দিই। আমি আপনাদের অনুরোধ জানাবো আমাদের আমলে যেন কোনো বেদাত না ঢোকে। অজুতে বেদাত ঢুকেছে, ওই যে সেনাবাহিনীর প্রধান বললেন না, নামাজে বেদাত, দোয়ায় বেদাত, সব জায়গায় বেদাত ঢুকে গেছে। এটা নিয়ে তো কি তোলপাল শুরু হয়ে গেল। পাগড়িওয়ালা বড় বড় হুজুরেরা এইগুলো সব হলো শয়তানের এজেন্ট। ডিলার বুঝেন? ডিলার এজেন্ট তো বুঝেন, এজেন্ট না বললে দালাল বুঝেন তো? এগুলো সব ইবলিসের বেতনভুক্ত এজেন্ট, যারা শয়তানের সাথে আতাত করে সমাজে বেদাত চাষ করে। আল্লাহ যেন এদের থেকে মুসলিম উম্মাকে হেফাজত করেন, আমিন। ওযুর মধ্যে যদি বেদাত একটা করেন, ওযু হবে বাতিল, ওযু বাতিল। যেমন একটা উদাহরণ, ওযু করার শুরুতেই ওযু বাতিল, বলতে হবে কি বিসমিল্লাহ। বাংলাদেশে পড়ে কি আলহামদুলিল্লাহ আলা দীনুল ইসলাম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। আপনাদের অনেকের মুখস্থ আছে। এটা হলো ইবলিসের দোয়া, কোনো দলিল নাই, আপনি পড়লেন কেন? মানে ওযু বাতিল। আপনি যখন ঘাড় মাসা করছেন, এটা কার আমল? আমল, চলবে না। হাত ধোয়ার এক দোয়া, মুখ ধোয়ার এক দোয়া, মাথা মাসা করার এক দোয়া, কোথায় পেলেন আপনি? বানালেন কেন? সালাতে দাঁড়িয়ে সালাত বাতিল কেন? আপনি সালাতে দাঁড়িয়ে পড়ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, এই সালাতের আগে জায়নামাজের দোয়া বলে কোনো দোয়া নাই। ইবলিস তৈরি করে দিয়েছে, পড় এটা, তোর সালাত কি বাতিল, বাতিল অ্যাড হয়ে গেছে। এত বড় সালাত আদায় করলেন, সালাত পড়ে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সাথে সাথে মাথায় হাত দিয়ে কি বলছে? কি বলেন আপনারা? ইয়া মাতিনু ইয়া মাতিনু, ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু। সালাত কি বাতিল, অ্যাড হয়ে গেছে যে। এরপরে কি আল্লাহুম্মা আমিন শুরু করে দিলেন। সালাত কি? সালাত বাতিল হওয়ার কত প্রসঙ্গ আছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় বলতেন বেদাত থেকে তোমরা সাবধান। আমরা কেউ সাবধান না, সাবধান না। সারাদিন সিয়াম রাখলেন, শুরু করেছেন সিয়াম নিয়াত দেয়া, নাওয়াইতু আন আসুমা গদান। আপনি বলছেন আগামীকাল সকালে রোজা রাখবো, নিয়াত তো করছেন কখন? কত বড় বোকামি চিন্তা করতে পারছেন? যারা দোয়া তৈরি করেছে তারাও বোকা, যারা পড়ে তারাও কি কিছুই জানে না। সিয়াম বাতিল। ইফতার যখন করবেন তখন কি করছেন? আমি উদাহরণ দিচ্ছি শুধু, তখন কি পড়ছেন? টাইম 6:40 সূর্য ডুববে, আপনি 3 মিনিট যোগ করে দিলেন। এই 3 মিনিট যোগ কার করলেন? এটা শয়তানের। সিয়াম কি বাতিল। এবার একটা দোয়া পড়বেন, হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন, তাই না? হুজুর আর 1.5 মিনিট আছে, মারি দেন। কি বুঝছেন আপনারা? কি দোয়া। এরপরে ইফতার করেন, কি বলে ইফতার করবেন? আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। বাতিল। সিয়ামের গোষ্ঠী শেষ। আপনার কাছে ইবলিস টার্গেট নিয়েছে, একটা আমল যেন আল্লাহর দরবারে না পৌঁছে, দায়িত্ব নিয়েছে। হাদিসে বললাম না, প্রত্যেকটা
কাজেও শরীক থাকে। তারাবি বাতিল কিভাবে? আমি উদাহরণ দিতে থাকলে দিতেই থাকবো, আপনাদের সময় অনেক চলে যাবে। আমি শুধু এতটুকু বোঝাতে চাচ্ছি আপনাদেরকে, যে কোনো কাজ করবেন দলিল সহ করতে হবে। আল্লাহর নবীকে আল্লাহ ধমক দিচ্ছেন, লাউ তাকাওয়াল আলাইনা বা'দাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহু লাতিন। একটা কথা, কোন কথা যে তৈরি করে মোহাম্মদ, আমি তাকে তার ডান হাত ধরে ফেলবো এবং তাকে আমি জবাই করে দিব। কে বলছেন? আল্লাহ বলছেন। আর হুজুরেরা এই দায়িত্ব নিয়েছে দিনের মধ্যে এগুলো তৈরি করা, তাই না? ঈদে মিলাদ নবী তৈরি করেছে, কত রকমের বেদাত তৈরি করেছে। এখন প্রত্যেকটা মসজিদে মাগরিবের আজানের পরে ওয়াজ করা শুরু করছে, দেখছেন কিনা আপনাদের? কেন? ওই যে মক্কা মদিনা থেকে ফিরে এসে অনেকেই সুন্নাতটা শিখছে, আজানের পরে 2 রাকাত সালাত পড়ে। এরা টার্গেট নিয়ে সেটা পড়তে দিবে না, এখন ওয়াজ চলবে এটা। এরা হলো সুন্নাতের বিরুদ্ধে চরম অবস্থানে আছে। এদের সাথে আমাদের কোনো আপোষ করা যাবে না। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। আল্লাহ তুমি এই বেদাত থেকে মুসলিম উম্মাকে হেফাজত করো। আর যারা বেদাতের সাথে জড়িত আলেম ওলামা, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো। আল্লাহ তুমি তাদেরকে শরীয়ত বুঝার তৌফিক দান করো। আমরা তো দোয়া করতেই পারি, দোয়া করবেন আল্লাহর কাছে, দোয়া একদিন কবুল হবে এবং এই দেশ থেকে মাজার পূজা, কবর পূজা, শিরক এবং বেদাতের শিকন্ডি সবগুলো উৎখাত হয়ে যাবে ইনশাআল্লাহ। যেমন আমরা কখনো কল্পনা করতে পারি না, আজ থেকে 20 বছর আগে যখন আসছি, 18 গেছি, 17.5 খুতবা দিয়েছি। আব্দুল সামাদ ভাই চিনেন আপনারা অনেকেই। এই ফরিদপুরে শহরের মধ্যেই হামজা রাদিয়াল্লাহু আনহু কি সালাফিয়া মাদ্রাসা নাকি এটা না, কমপ্লেক্স ফরিদপুর, এখানে যে তৈরি হবে এটাকে আপনারা জানতেন 20 বছর আগে? আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেছেন, হয়েছে। আমি দোয়া করছি আল্লাহ তুমি এটাকে ইলমের মারকাজ বানিয়ে দাও, আমিন। এবং এই মারকাজের ওসিলায় যেন এই অঞ্চলে যত শিরিক বেদাতের আড্ডাখানা আছে, আখড়া আছে, আল্লাহ সেইগুলোকে জন্য হেদায়েত দান করেন। এই তাওহীদের আলো যাবে ইনশাআল্লাহ। যারা আপনারা জড়িত, এই প্রতিষ্ঠানকে নিজের সন্তান মনে করবেন সবাই, যে এটা আমি গঠন করে যাব এবং জান্নাতে যাওয়ার ওসিলা মনে করবেন। আজকে ছোট করে টিনের তৈরি হয়েছে, একদিন বড় বড় বিল্ডিং তৈরি হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন এই ফরিদপুরের আশেপাশের মানুষদেরকে আল্লাহ যেন হেদায়েত দান করে, আল্লাহ যেন তাদেরকে বেদাত বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে শিরিক বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন তাদেরকে দ্বীনের সালাফদের মানহাজকে যেন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইরা। আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমাকে একজন ভাই আপনাদের কাছে দোয়া চাইতে বলেছেন। তিনি খুব গুরুতর রোগে অসুস্থ, মনে হয় ক্যান্সারের কোনো সমস্যা ধরা পড়ছে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দিনী ভাইকে হেফাজত করেন, আল্লাহ যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন আল্লাহ যেন আমাদেরকে সুস্থতা দান করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, আল্লাহুম্মা আনজিল মুস্তাযআফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনজিল মুস্তাযআফিনা মিনাল মুমিনিন ফি কুল্লি মাকান, আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া সুরিয়া ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আনসুর ইখওয়ানাল মুসলিমিন ফি ফিলিস্তিন ওয়া কাশ্মীর ওয়া সুরিয়া ওয়া সুদান ইয়া রাব্বাল আলামিন। اللهم عن الكفرة والفجرة والمبتدئة واليهود والنصارى والمشركين
اللهم عن الكفرة والفجرة والمبتدعة اليهود والنصارى والمشركين اللهم شق شملهم ومزق جمعهم وخرب بنيانهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده للقوم المجرمين اللهم اشدد وطأتك على اليهود والنصارى والمشركين وانصرنا عليهم اللهم اشدد وطأتك على القوم المجرمين والمفسدين وعلى القوم الظالمين والغاصبين اللهم دمرهم تدميرا اللهم دمرهم تدميرا وانصرنا عليهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا